সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো দেখো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা কিন্তু কোনো আমি সেটিং বা ইত্যাদি সম্পর্কে কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করব। তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু একটু মোটিভেট হবে, ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য একটু শক্তি পাবে। ওকে, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ দেখতেই হবে, কারণ আজকে এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব, আমি কিন্তু নিজের ভেতর থেকে কিন্তু সেই কথাগুলো বলবো। আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে কপি করে কিন্তু এই কথাগুলো বলছি না। যতটুকু আমি বুঝেছি বা শিখেছি, ঠিক আছে, আজ পর্যন্ত সেটাই কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি। দেখো, ইউটিউব জিনিসটা কিন্তু অতটা সহজ জিনিস কিন্তু নয়। তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলে কাজকর্ম করছো, ঠিক আছে। ইউটিউব জিনিসটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয় যে শুধুমাত্র ভিডিও বানিয়ে গেলেই যে ইউটিউবে সাকসেস পাওয়া যায়, তেমনটা কিন্তু নয়। অনেক বড় বড় ইউটিউবাররা বলে দেখবে যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। এমনকি আমি নিজেও কিন্তু বলেছি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে। এটা কি সত্য? প্রত্যেক দিন ভিডিও বানালেই কি তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে? প্রত্যেক দিন লাখ লাখ মানুষ কিন্তু ইউটিউবের চ্যানেল ওপেন করছে, লাখ লাখ মানুষ প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করছে। তো তাদের মধ্যে কয়জন ইউটিউবার হতে পারছে, মানে সাকসেসফুল ইউটিউবার কতজন হতে পারছে? হয়তো একজন কি দুজন, বুঝতে পারছো? তো তারা যখন হতে পারছে, তোমরা কী জন্য পারছো না? এই যে মনোজ দে, অল বাংলা টিপস, ইউটিউব ওয়ালে বাবা, বঙ্গাই, এই যে এতজন বড় বড় ইউটিউবার আছে, তাহলে আমরা কেন পারছি না বড় ইউটিউবার হতে? কি জন্য পারছি না? কারণ আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা নেই। ইউটিউবে কাজ করতে গেলে সবথেকে আগে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য কিন্তু ধরতেই হবে। শুধু ধৈর্য ধরলে হবে না, তোমাদের কিন্তু স্মার্টভাবে কাজ করতে হবে। কারণ এই যুগটা হচ্ছে একটু স্মার্ট যুগ। কারণ 2025, এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু অডিয়েন্সও কিন্তু অ্যাক্টিভ আছে। অনেক আগে কি হয়েছে না, তখন হয়তো ইউটিউবাররা তখন সেরকম পরিমাণে কিন্তু যে ভিডিওতে বলেছে যে তখন কম্পিটিশন ছিল না, কম্পিটিশন কিন্তু তখনও ছিল, কম্পিটিশন এখনও আছে, কম্পিটিশন তখনও ছিল। তখন হয়তো অডিয়েন্স সংখ্যা কম ছিল। আমরা স্মার্টফোন পেয়েছি কখন না, আমরা যখন ক্লাস 11-এ পড়ি তখন কিন্তু আমরা হাতে স্মার্টফোন পেয়েছি। তখন ইউটিউব কি জিনিস, ইউটিউবে ভিডিও বানিয়ে যে ইনকাম করা যায়, ইউটিউব থেকে যে ভিডিও বানিয়ে প্লে বটন পাওয়া যায়, গোল্ডেন প্লে বটন পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা জানতাম না। যে ইউটিউব থেকে কাজকর্ম করে একটা বড় জায়গাতে যাওয়া যায়, এগুলো কিন্তু আমরা জানতাম না। আমি কেন, কেউ সেরকম জানতো না। আর এখন কি হয়েছে, এখন প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছে, আর ইউটিউবে সবাই কাজকর্ম করছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু অডিয়েন্সও কিন্তু এখন বেশি। তোমরা একটু খেয়াল করবে, রাত্রি 2টো, 2:30 বা 3টে, 3:30 সময়তেও কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে। আমার ভিডিওতেও কিন্তু রাত্রি 2টো, 2:30 সময়তে কমেন্ট ঢুকে, মানে তখনও কিন্তু মানুষ ইউটিউবে ভিডিও দেখছে, বুঝতে পারছো? তো তোমাদেরকে কিন্তু একটু স্মার্টভাবে কাজ করতে হবে। তোমরা যে প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছ, শুধু ভিডিও বানিয়ে গেলেই কিন্তু হবে না। তোমরা কিন্তু কি করছো বলো তো? তোমরা প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছ কিন্তু ইমপ্রুভ করছো না। প্রথম দিনের মতনই কিন্তু তোমরা প্রত্যেক দিন ভিডিও বানিয়ে 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 ভর্তি করে দিচ্ছ, কিন্তু এমনটা করে কাজ করলে কিন্তু তোমরা সাকসেস পাবে না। তোমাদেরকে স্মার্টভাবে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারছো? স্মার্টভাবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে, না হলে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া কিন্তু খুবই কঠিন। এই যে আমি যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম আজ থেকে 10 মাস আগে, তখন যখন আমি ভিডিও আপলোড করতাম, আমার ভিডিওতে কিন্তু অনেক উল্টোপাল্টা কমেন্ট আসতো যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তোমার চ্যানেলে ভিউজ নেই, তুমি আবার লোককে জ্ঞান দিচ্ছ, তুমি নিজে আগে তোমার চ্যানেলে ভিউজ বাড়াও, তুমি নিজে আগে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াও। এরকম কিন্তু বহু কমেন্ট আসতো, শুধু আমার চ্যানেলে না, প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলে কিন্তু এরকম কমেন্টে ভর্তি থাকতো প্রথম। কিন্তু আমার চ্যানেলে কিন্তু এখন ভালো ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার আসছে। এই কমেন্টগুলো কিন্তু এখন আমার সেরকম আর আসে না, কারণ এখন প্রত্যেকটা ভিডিওতে কম বেশি কিন্তু আমি ভিউজ পাচ্ছি। কি জন্য ভিউজ পাচ্ছি? আমি কিন্তু রেগুলার ইউটিউবটাকে নিয়ে পড়ে আছি, প্রত্যেক দিন কিন্তু ডেলি আমি ভালো ভিডিও বানাচ্ছি এবং ইমপ্রুভ করার চেষ্টা করছি।
যতটুকু আমার পক্ষে সম্ভব আমি কিন্তু আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, যে কিভাবে আরও ভিডিওটাকে আমি ইমপ্রুভ করতে পারবো, কিভাবে কথা বললে মানুষ আরও ইমপ্রেস হবে, কিভাবে কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করা যায়। আমি কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু চেঞ্জেস কিন্তু করছি, ঠিক আছে। আমার পেছনে কিন্তু আগে ব্যাকগ্রাউন্ড ছিল না, পর্দা ছিল না, আমি কিন্তু পর্দা লাগিয়েছি। আমার সেরকম কিন্তু লাইটিং ছিল না, আমি কিন্তু আস্তে আস্তে করে লাইটিংটাকে বাড়িয়েছি, বুঝতে পারছো। আমি কিন্তু আগে ভালোভাবে কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে বসে, আমি কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি। মানুষ তো হুট করে সব কিছু শিখে যায় না, মানুষ কিন্তু ভুল করতে করতে শিখে। তুমি যখন প্রথমে ইউটিউবে একটা ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটা কিন্তু খুব একটা ভালো হবে না, ঠিক আছে। তারপর যখন তুমি একটা নেক্সট ভিডিও বানাবে, প্রথম দিনের ভিডিওটা থেকে কিন্তু একটু ইমপ্রুভ হবে। আবার যখন তুমি একটা ভিডিও বানাবে, 3 নম্বর ভিডিওটা দেখবে আরও একটু ইমপ্রুভ হবে। যখন 4 নম্বর ভিডিওটা বানাবে দেখবে আরও একটু ইমপ্রুভ হবে। এই করতে 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 কিন্তু মানুষ একটা ভালো পজিশনে যায়। জন্মে থেকেই কিন্তু মানুষ শ্যুট করে কখনো একটা বড় হতে পারে না। তোমরা কি করছো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, ক্রিয়েট করার পর তোমরা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইগুলোর পেছনে ছুটে যাচ্ছ। তোমরা কিন্তু ভাবছো না কিভাবে আমি কন্টেন্টটাকে ইমপ্রুভ করব। তোমরা কিন্তু এটা ভাবছো না কিভাবে আমি একটা ভালো ভিডিও প্রস্তুত করব। তোমরা কিন্তু এইগুলোর পেছনে টাইম দিচ্ছ না। তোমরা টাইম দিচ্ছ কি বলো তো, না কিভাবে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করব, কিভাবে আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাবো, কিভাবে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কিভাবে ওয়াচ টাইম নিয়ে আসবো, এগুলোর পেছনে তোমরা ছুটে চলেছো। আমি অনেক চ্যানেল দেখছি যে সমস্ত চ্যানেলগুলোতে তারা কন্টেন্ট বানাচ্ছে না, তারা ভিডিও আপলোড করছে না, তারা প্রত্যেক দিন লাইভ করে যাচ্ছে। এরকম করে কিন্তু ইউটিউবটাকে নিয়ে কিছু হবে না। অধিকাংশ মানুষ ইউটিউবটাকে ছেলে খেলার ছল নিচ্ছে। ওই হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করি সেরকম ইউটিউবে এসে তারা লাইভ করছে, উল্টোপাল্টা মানুষের সাথে বসে বসে গল্প করে যাচ্ছে। এমনটা করে কি হবে? দিয়ে বলছে ইউটিউব আমার সাথে শত্রুতা করছে, ইউটিউব আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছে না, ইউটিউব আমার সাথে বেমানি করছে, ইউটিউব আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ঠিক আছে। দিয়ে একটা টাইমে গিয়ে তারা ব্যর্থ ইউটিউবার, তারা চ্যানেলটা স্টপ করে দিচ্ছে। এমনটা করে কাজ করলে কিন্তু চলবে না। তোমাদেরকে প্রথম যেদিন তোমরা চ্যানেলটা ওপেন করছো, একদম প্রথম দিন থেকে তোমাদের কিন্তু সুন্দর করে ভিডিও বানাতে হবে। এখন একদম প্রথম দিন থেকে তোমাদের কিন্তু একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে, কারণ এটা 2025 সাল, এটা 2025 সাল। তোমাদেরকে প্রথম দিন থেকে মাথা খাটিয়ে কিন্তু কাজ করতে হবে। বড় বড় ইউটিউবারদের চ্যানেলগুলোকে ফলো করতে হবে, ভিজিট করতে হবে। আর তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করব। তোমাদেরকে এটাই কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে কোন ক্যাটাগরিটা আমার জন্য পারফেক্ট, সেটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি নয়। এই যে আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাচ্ছি, কী জন্য বানাচ্ছি? আমি নিশ্চয়ই ক্যামেরার সামনে বসে কথা বলতে কমফোর্ট ফিট করি, সেজন্য কিন্তু আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করছি। আমি এরকম টাইপের ভিডিওগুলো বানাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেজন্য কিন্তু আমি এই টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করছি। তোমাদের কিন্তু ঠিক এটাই করতে হবে। তোমাদেরকে একটু বুঝতে হবে যে তোমরা কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল, সেই টাইপের ক্যাটাগরি নিয়ে কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু ঘষা মাজা করতে হবে। কিভাবে আরও ইমপ্রুভ করব, কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করব, কিভাবে আমি ভিডিওটাকে ভালো করে বানাবো, মানুষ কী টাইপের ভিডিও পছন্দ করবে, কী টাইপের থাম্বনেল বানালে সেই থাম্বনেলটার উপর মানুষ ক্লিক করতে পারে, ভিডিওর কি টাইটেল দেবো, তোমাদেরকে সমস্তটা কিন্তু সব সময়তে একটা কালচার করতে হবে। যত তোমরা কালচার করবে, যত সেটাকে নিয়ে তোমরা ঘাটাঘাটি করবে, তোমরা তত কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আরও আমি ভালোভাবে কাজ করবো ইউটিউবে। তোমরা কিন্তু এইসব জিনিসগুলো করছো না। তোমরা সত্যি করে বলো তো, তোমরা যে ইউটিউবে চ্যানেলটা ওপেন করেছো, কয়জন তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করো? কতজন তোমরা সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করো কি? আমি কালকেই কিন্তু তোমাদের এতগুলো চ্যানেল চেক করলাম, ঠিক আছে, একটা চ্যানেলও কিন্তু দেখতে পেলাম না তোমরা ভালো করে একটা টাইটেল লিখেছো। লং ভিডিওকে ভাইরাল করতে গেলে লং ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন সঠিকভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তোমরা কিন্তু লিখতে পারছো না, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউস আসছে না। আর অধিকাংশ মানুষ ভালো ভিডিও তৈরি করছে, কিন্তু তারা থাম্বনেল এবং টাইটেল ডেসক্রিপশন ভালো করে করতে পারছে না, সেজন্য তাদের ভিডিওগুলোকে মানুষ খুঁজে পাচ্ছে না। এত মানুষ তো ইউটিউবে ভিডিও আপলোড করছে, তো সেই সমস্ত ভিডিওর মধ্যে তোমার ভিডিওটাকে মানুষ যদি খুঁজে নাই পেলো, তোমাদের ভিডিওটাতে ভিউস আসবে কোথা থেকে? এই যে আমি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিওর টাইটেলগুলো, আমার ভিডিও থাম্বনেল এবং আমার ভিডিওর ডেসক্রিপশনগুলো একটু ভালোভাবে ফলো করবে। আমি কিন্তু প্রপারভাবে সমস্ত কিছু দিই, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ, আমি টোটালটা দিয়ে কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করি। তারপর কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউস আসে। এটাই কিন্তু তোমাদের করতে হবে। তো তোমরা যদি একটা ভিডিওকে ভালোভাবে তৈরি করতে না পারো,
ভিডিওতে ভালোভাবে টাইটেল দিতে না পারো, ভালো ডেসক্রিপশন না দিতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না। বুঝতে পারছো? তোমাদের কিন্তু সুন্দর করে সমস্তটা পারফেক্টভাবে সাজিয়ে গুজিয়ে করতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে একটা ভালো ভিউজ আসবে। আর ভিউজ যদি তোমরা ভিডিওতে আনতে পারো তবেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আসবে। বুঝতে পারছো? আর তোমরা এই ভিউসের পেছনে না ছুটে তোমরা সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের পেছনে ছুটছো। তোমরা উল্টোপাল্টা কমেন্ট করছো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করব, এইরকম করে তোমরা টেনে টুনে সাবস্ক্রাইবার নিয়ে এসে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাচ্ছ, দিয়ে তোমরা সেই চ্যানেলটা থেকে কানা কুড়িও কিন্তু ইনকাম করতে পারছো না। আমি যে এতগুলো ভিডিও বানিয়েছি, আমি যে এতগুলো সাবস্ক্রাইবার নিয়ে এসেছি, আমি কিন্তু কারোর কাছে ভিক্ষা অর্জন করে সাবস্ক্রাইবার নিয়ে আসিনি। আমি কিন্তু কন্টেন্টটাকে ভালোবেসে বানাচ্ছি, আমি ইউটিউবটাকে কিন্তু ভালোবেসে বানাচ্ছি। এই যে এতগুলো ভিডিও বানিয়েছি, আমি কিন্তু যে কারোর উপর কেউ বলছে বলে আমি জোর করে ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু না, আমি মন থেকে ভালোবেসে কিন্তু ভিডিওগুলোকে বানাচ্ছি। ওই জন্য কিন্তু মানুষ আমার ভিডিওগুলোর সাথে ভিডিওগুলোকে বেশি দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে, সাবস্ক্রাইব করছে, ভিডিওতে ভিউস আসছে এবং ওয়াচ টাইম পূরণ হচ্ছে। আমি কিন্তু জিনিসটাকে মন থেকে করছি, তোমাদেরও কিন্তু সেটাকে মন থেকে করতে হবে। যে কাজটাই করো না কেন, শুধু ইউটিউব না, যে কাজটাই করো সেই কাজটাকে তোমাকে দরদ দিয়ে করতে হবে, মন থেকে করতে হবে, তবে কিন্তু তোমাদের সেই জায়গাতে তোমরা একটা জায়গা অর্জন করতে পারবে। বুঝতে পারছো? তো এত যে এত মানুষ তো ভিডিও আপলোড করছে ইউটিউবে, কয়েকজন সাকসেস পাচ্ছে? সাকসেস কিন্তু পাচ্ছে না। সাকসেস জিনিসটা কিন্তু অত সহজ নয় যে একটা ভিডিও তুমি ইউটিউবে আপলোড করে দিলে, হ্যাঁ, তোমার ভিডিওটাতে ভালো ভিউজ চলে এলো, তেমনটা কিন্তু নয়। তোমাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু সুন্দর করে ভিডিওটাকে আপলোড করতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসবে। আর ভালো ভিউজ এলে কিন্তু বাকি জিনিসগুলো পূরণ হয়ে যাবে। এই যে আমরা যখন একটা নার্সারি থেকে একটা ছোট চারা গাছ কিনে নিয়ে আসি, ঠিক আছে, একটা ফলের গাছ যখন আমরা কিনে নিয়ে আসি, সেই গাছটাকে আমাদেরকে কিন্তু আগে সুন্দর করে লাগাতে হবে। সেই গাছটাকে প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে যত্ন করতে হবে, জল সার ইত্যাদি দিতে হবে। তারপর কিন্তু গাছটা আস্তে আস্তে করে বড় হবে, তারপর কিন্তু সেই গাছটাতে ফল ধরবে। আর তোমরা কি করছো? একটা ইউটিউব চ্যানেল খোলার পর একটা দুটো ভিডিও আপলোড করছো, দিয়ে বলছো আমার ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা হাল ছেড়ে দিচ্ছ যে আমার দ্বারা ইউটিউব হবে না। এরকম করলে কিন্তু চলবে না। তোমরা নিজেও জানো না যে তোমাদের ভিডিও কখন ভাইরাল হবে। তোমাদের ভিডিও হয়তো আজকে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা হয়তো তোমাদের 2 বছর পর গিয়েও কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। যে একটা ভিডিও আমি আপলোড করলাম আজকেই ভিউজ চলে এলো, তেমনটা কিন্তু নয়। একটা ভিডিও কিন্তু 2 থেকে 3 বছর পরও গিয়ে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। তোমাদেরকে লেগে থাকতে হবে, টাইম দিতে হবে। একটা চ্যানেলকে নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ে থাকতে হবে যে 4 ঘন্টা চ্যানেল খুললাম, কাজ করে যাচ্ছি, এমনটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে একটা চ্যানেল ওপেন করতে হবে এবং সেই চ্যানেলটার পেছনে তোমাদেরকে টাইম দিতে হবে, সেই চ্যানেলটাকে বড় করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তারপর কিন্তু ইউটিউব তোমাদের সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন দেবে। যখন ইউটিউব দেখতে পাবে বা ইউটিউবের অ্যালগোরিদম যখন দেখতে পাবে তুমি একটা চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, তুমি টাইম দিচ্ছ চ্যানেলটার পেছনে, প্রত্যেক দিন তুমি একই ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে ভাইরাল করাবে। কারণ ইউটিউব তো চাই যে নতুন নতুন মানুষ আমাদের এই প্ল্যাটফর্মে আসুক, আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করুক, একটা সে জায়গায় তৈরি করুক। সেক্ষেত্রে কিন্তু তারও লাভ আছে। যদি তুমি একজন বড় ইউটিউবার হতে পারো, সেখান থেকে কিন্তু ইউটিউবেরও লাভ আছে। আমরা যে ইউটিউব থেকে টাকা পাচ্ছি তার হাফ টাকা কিন্তু ইউটিউব কাটে, তাহলে ইউটিউবেরও তো লাভ হচ্ছে। ইউটিউবে যদি প্রফিট না হলো তাহলে তো এই প্ল্যাটফর্মটা চলবে না। ইউটিউব তো দান ছত্র খুলেনি, তাই না? ইউটিউব তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো ইউটিউবও চাই যে এই প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষ আসুক, কাজ করুক এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হোক। তো তার জন্য তোমাদেরকে ভালো ভিডিও বানাতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, টাইম দিতে হবে, প্রত্যেক দিন মেহনত করতে হবে এবং একই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানিয়ে যেতে হবে। তবে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোতে ভালো ইমপ্রেশন আসবে। আর ভিডিওতে ইমপ্রেশন এলে কিন্তু অটোমেটিক তোমাদের ভিডিওতে বেটার ভিউস আসবে, প্রচুর ভিউস আসবে এবং তোমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম টোটালটা কিন্তু কমপ্লিট হবে। বুঝতে পারছো? তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কী টাইপের ভিডিও চাইছো তোমরা আমার কাছ থেকে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাচ্ছি। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের কথাগুলো একটু অগোছালোভাবে বললাম, তোমরা একটু ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে, অনেক কিছু কিন্তু জানতে পারবে। মোদ্দা কথা হলো তোমাদেরকে কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে।
আর যারা লং ভিডিও প্রস্তুত করছো তাদের জন্য লং ভিডিও থাম্বনেল, ভিডিওর কন্টেন্ট এবং ভিডিওর কন্টেন্ট যেন একদম তাগড়া হয়, বুঝতে পারছো, এবং তার সাথে ভালো থাম্বনেল, আই ক্যাচিং থাম্বনেল এবং একটা পারফেক্ট টাইটেল এবং পারফেক্ট ডেসক্রিপশন, তবে কিন্তু তোমাদের সেই লং ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওকে ভাইরাল করানোর জন্য ভিডিওর থাম্বনেল, ভিডিওর কন্টেন্ট, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, এই টোটালটাকে কিন্তু তোমাকে সুন্দর করে বানাতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওটা একটা ভাইরাল হবে। কারণ ভাইরাল কিন্তু এমনি নয়, একটা ভিডিও বানিয়ে দিলে সেটা ভাইরাল হয়ে গেল, এমনটা কিন্তু নয়। তোমাদেরকে সুন্দর করে কিন্তু কাজ করতে হবে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট প্রস্তুত করতে হবে, তবে সেই ভিডিওগুলোর ওপর ভালো দামি অ্যাড চলবে এবং ভালো দামি অ্যাড যদি চলে তোমাদের সেই ভিডিও থেকে কিন্তু ভালো ইনকাম হবে, বুঝতে পারছো। আলতু ফালতু ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু প্রস্তুত করতে হবে। ভ্যালুয়েবল কন্টেন্ট, টিউটোরিয়াল কন্টেন্ট, সমাধানমূলক ভিডিও যেমনটা আমি বানাচ্ছি, বুঝতে পারছো। তোমাদের কিন্তু ভালো কন্টেন্ট বানাতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো থেকে একটা মোটা অঙ্কের টাকা তোমরা ইনকাম করতে পারবে প্রতি মাসে না হলেও 1 মাস 2 মাস গ্যাপ দিয়েও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে, বুঝতে পারছো। তো কালকের ভিডিওতে তোমরা যারা কোড দিয়েছিলে, এবার তোমাদের সেই চ্যানেলগুলিকে আমি ধরে ধরে চেক করে দিচ্ছি। আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি আশা নিয়ে আছি যে আমার চ্যানেলে কবে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তো এবার তোমাদের চ্যানেলগুলো আমি চেক করে দিচ্ছি। কালকের ভিডিওতে যারা কোড দিয়েছিলে তোমাদের চ্যানেলগুলোকে আমি এবার চেক করে দিচ্ছি। তো এবার এখান থেকে মেন চ্যানেলটা খুলে নিলাম, তো এখান থেকে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। যারা কোড দিয়েছিলে অনেকগুলো কোড এসেছিলো মনে হয় কালকে প্রায় অনেক কোড এসছে। তো প্রথম চ্যানেল চেক করব, একদম লাস্ট থেকেই চেক করি। প্রথম চ্যানেলটা হচ্ছে নিভা সরকার। এই বোনের চ্যানেলটা আমি প্রত্যেক দিন চেক করি, ঠিক আছে, এই বোনের চ্যানেলটা আমি প্রত্যেক দিন চেক করি। তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই ছোট্ট বোনের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, বুঝতে পারছো। তোমরা চ্যানেলের নামটা দেখতে পাচ্ছ আর হ্যান্ডেল নেম দেখতে পাচ্ছ, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাব, নেক্সট কোড কে দিয়েছে দেখি। আচ্ছা, নেক্সট কোড দিয়েছে টেক ভিডিও বিডি। এই ভাইটা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে এবং এই ভাইটা কিন্তু আমার মতনই কিন্তু ভিডিও প্রস্তুত করে। তোমরা প্লিজ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এই 3টি ভিডিও আপলোড করেছে, 3টি সাবস্ক্রাইবার। প্লিজ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। ইউটিউবার হতে গেলে কিন্তু মনে হিংসা পুষে রাখলে কিন্তু চলবে না। প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করতে হবে, প্রত্যেকটা মানুষের ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা মানুষের চ্যানেলকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। শুধু আমার চ্যানেলটাকে না, প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করতে হবে। তুমি যদি তাকে সাপোর্ট করো তোমাকে ওপরওয়ালা কিন্তু সাপোর্ট করবে, বুঝতে পারছো। প্রত্যেকটা মানুষের কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করতেই হবে কিন্তু। তো প্লিজ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাব। নেক্সট চ্যানেল আচ্ছা, নেক্সট চ্যানেল হচ্ছে এই চ্যানেলটার নাম হচ্ছে মিনি কিডস। আচ্ছা, মিনি কিডস। তো 85টা ভিডিও আপলোড করেছে, 8,000+ চ্যানেলে সাবস্ক্রাইবার। তোমার ব্যানারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, লোগোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো? গ্রিন স্ক্রিন ভিডিও। আচ্ছা, তো গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে, কিন্তু এটা খেয়াল রাখবে তোমার যে নিজের ফেসটা, এই নিজের ফেসটাকে একটু বড় করে দেখানোর জন্য, তবে কিন্তু সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু মনিটাইজ হচ্ছে না তা নয়, তবে তোমার যে ফেসটা, তোমার ফেসটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করবে। ওকে, তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোড কে দিয়েছে দেখি। আচ্ছা, নেক্সট কোড হচ্ছে মামনি দাস। এই দিদিভাই চ্যানেলটা বহুবার চেক করেছি, তুমি কিন্তু ভালো ভিডিও করছো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ইউটিউব কিন্তু কোনো টাইপের ভিডিও বানাতে বারণ করে না। তো তোমাকে আমি বলবো তুমি যে টাইপের ভিডিওগুলো বানাচ্ছ, এখানে তুমি যদি তোমার নিজের ভয়েসটা অ্যাড করতে পারতে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দিত, বুঝতে পারছো। আর তুমি তো শর্ট ভিডিও আপলোড করতে পারো, আর শর্ট ভিডিওকে মনিটাইজ করানো কিন্তু খুবই টাফ, কারণ 1000টা সাবস্ক্রাইবার, তার সাথে লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট কিন্তু করতে হবে, তবে তোমাদের সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। আর তোমাকে বলবো দিদি প্লিজ তুমি নিজের ভয়েসটা তোমার ভিডিওর মধ্যে অ্যাড করো, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব এক চান্সে মনিটাইজ দিয়ে দেবে। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোডকে দিয়েছে দেখি। নেক্সট চ্যানেলের নাম হচ্ছে শাহিনা ব্লগস।
আচ্ছা 28টা ভিডিও 162টা সাবস্ক্রাইবার। তোমাকে বলবো একটা ব্যানার এখানে অ্যাড করে দিও। আর তোমার লোগোটা মোটামুটি ঠিক আছে। তুমি কতগুলো ভিডিও আপলোড করছো? 28টা লং ভিডিও দিচ্ছ প্লাস শর্ট ভিডিও। আর তুমি লং ভিডিও দিচ্ছ, লং ভিডিও কিন্তু রেশিও হচ্ছে না। লং ভিডিও রেশিও কিন্তু তোমাকে ঠিক করতে হবে, বুঝতে পারছো? লং ভিডিও রেশিও হচ্ছে 16:9 আর শর্ট ভিডিও হচ্ছে 9:16। তুমি যখন লং ভিডিওকে শ্যুট করবে তখন কিন্তু মোবাইলটাকে একটু আড়াআড়িভাবে ধরে ভিডিওটাকে শ্যুট করবে, বুঝতে পারছো? আর তুমি কিন্তু একটা ভিডিওতে থাম্বনেল ইউজ করছো না। থাম্বনেল ইউজ না করলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না, বুঝতে পারছো? আর একই চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু আপলোড করবে না। যে কোনো একটা টাইপের ভিডিও নিয়ে কাজ করো, নাই লং ভিডিও নাই শর্ট ভিডিও, বুঝতে পারছো? না হলে জগা খিচুড়ি হয়ে যাবে। যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন একটা শখের বশত শর্ট ভিডিও আপলোড করলে ঠিক আছে, না হলে লং ভিডিও আপলোড করো। আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে লং ভিডিও দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো এক টাইপের ভিডিও নিয়ে কাজ করো। আর তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোডকে দিয়েছে দেখি। নেক্সট কোড চ্যানেল হচ্ছে না আরিফ শর্টস। 1100 ভিডিও 10,000 চ্যানেলের সাবস্ক্রাইবার। তোমার ভিডিও তো ভালো হচ্ছে বললাম। তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো? গ্রিন স্ক্রিন, প্রত্যেকটা ভিডিও গ্রিন স্ক্রিন করতে পারো, কিন্তু তোমার ফেসটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করবে। তবে কিন্তু তোমার সেই চ্যানেলটাকে ইউটিউব এক চান্সে মনিটাইজ দিয়ে দেবে। তো তোমরা যারা আমাকে চেনো আরিফ শর্টস এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোডকে দিয়েছে দেখি। আচ্ছা নেক্সট কোড চ্যানেল হচ্ছে মিষ্টি সৈকত লাইফস্টাইল। 271টা ভিডিও আপলোড করেছো, 2000 প্লাস তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। তোমাকে বলবো প্লিজ একটা এখানে ব্যানার অ্যাড করে দিও। তোমার ভিডিও কিন্তু ভালো হচ্ছে, প্রত্যেক দিন তুমি ভিডিও আপলোড করছো। আর একটু চেষ্টা করবে ভিডিও থাম্বনেলগুলোকে আর একটু সুন্দর করে করার জন্য, বুঝতে পারছো? ভিডিও থাম্বনেলগুলোকে আর একটু সুন্দর করে করার জন্য। তোমার ভিডিওতে কিন্তু ভিউজ ভালো আসছে, করে যাও, নো ডাউট চ্যানেলে কিন্তু ভালো আছে। তোমার চ্যানেলকে ইউটিউব এক চান্সে কিন্তু মনিটাইজ দিয়ে দেবে। আর কি মনিটাইজ হয়েছে কিনা বলতে পারছি না আমি, হয়ে গেলেও হতে পারে, কারণ এখানে 93,000 যেহেতু ভিউজ এসছে 16 মিনিটের ভিডিওতে, হয়তো হয়ে গেছে হয়তো মনিটাইজ। তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ ভালো আসছে। আর একটু থাম্বনেলগুলোকে একটু ইমপ্রুভ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই মিষ্টি সৈকত লাইফস্টাইল এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোডকে দিয়েছে দেখি। আচ্ছা নেক্সট কোড হচ্ছে নতুর রান্নাঘর। তুমি 68টা ভিডিও আপলোড করেছো, 668 তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। পারলে একটা ব্যানার লাগিয়ে নিও, তোমার লোগোটা কিন্তু ঠিক আছে। আচ্ছা তুমি লং ভিডিও আপলোড করছো প্লাস শর্ট ভিডিও আপলোড করছো, স্পেশালি লং ভিডিও। প্রত্যেকটা থাম্বনেল কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর একটা কথা বলবো, তুমি যে রান্নার রেসিপিগুলো প্রস্তুত করছো, রেসিপিগুলোর নামটা কিন্তু তুমি থাম্বনেলে একটু উল্লেখ করে দিও, না হলে কিন্তু মানুষ বুঝতে পারবে না তুমি রেসিপিটা কী নিয়ে করছো। থাম্বনেল ভালো হচ্ছে, কিন্তু থাম্বনেলের ওপর একটু করে লিখে দিও যে আজকে এই রেসিপিটা আমি প্রস্তুত করলাম, ঠিক আছে? একটু করে লিখে দিও। আর তোমার ওল্ডেস্ট ভিডিও কবে? 1 মাস আগে। 1 মাসের চ্যানেলে কোনো প্রবলেম নেই, খুব সুন্দর চ্যানেলটা কিন্তু আছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। 1 মাসের ভিডিওতে 1 লাখ প্লাস তোমার ভিউজ এসছে, খুবই ভালো, নো ডাউট। কোনো চ্যানেল একদম বিগ থামস আপ, সুন্দর চ্যানেল আছে। তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আর ভিডিওগুলো কিন্তু একটু দেখবে, ঠিক আছে? তো এবার নেক্সট চ্যানেলে যাবো। চ্যানেলটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, চ্যানেলটা কিন্তু খুব সুন্দর চ্যানেল আছে, প্রত্যেকদিন কাজ করে যাও, অবশ্যই কিন্তু চ্যানেলটা গ্রো করে যাবে। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট কোডকে দিয়েছে দেখি। নতুর রান্নাঘর না, এই চ্যানেলটা চেক করলাম, চ্যানেলটা গেল কোথায়? আচ্ছা এটার পর এই চ্যানেলটা চেক করলাম। এবার নেক্সট কোডকে দিয়েছে দেখি। তো এই আন্টিটা আমাকে কালকে একটু রাগ করেছিল, কোডটা খুঁজে পাইনি ভিডিওতে, কোথায় কোড আছে। তো এই চ্যানেলটা একটু চেক করে দিচ্ছি। তো 1500 তুমি ভিডিও আপলোড করেছো, আর 689 তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। তো তোমার ব্যানারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, প্লিজ ব্যানারটাকে একটু চেঞ্জ করে দিও। লোগোটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তুমি 1 মাস আগে লং ভিডিও দিয়েছো, ভিডিওগুলো তো ভালো হচ্ছিলো, ভিউজ আসছে না বলে তুমি আর লং ভিডিও দিচ্ছ না। লং ভিডিওতে পপুলারে ভিউজ কত? 430। চ্যানেলটা ওপেন করছো কবে? 3 বছর আগে। তো তোমাকে বলবো এই চ্যানেলটাতে কাজ না করে তুমি অন্য একটা চ্যানেল ওপেন করে সেখানে সুন্দর করে কাজ করো, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। যেহেতু এই চ্যানেলটা অনেক বছর হয়ে গেছে, ঠিক আছে? আর এত ভিডিও আপলোড তুমি করে দিয়েছো, প্রায় 1500 ভিডিও আপলোড করেছো, সেখানে তোমার সাবস্ক্রাইবার হচ্ছে 689টা মাত্র। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই আন্টি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোডকে দিয়েছে দেখি। নেক্সট কোড দিয়েছে হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে না লিজেন্ড। আচ্ছা তুমি 2টো ভিডিও 2টো সাবস্ক্রাইবার, কী চেক করবো? এটা কী চ্যানেল?
কি ভিডিও গেম খেলছো আপলোড করে দিচ্ছ, এরকম করলে চ্যানেলটা কিন্তু মনিটাইজ দেবে না, চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এরকম করে কাজ করলে কিন্তু ইউটিউব কখনোই তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। নিজস্ব কন্টেন্ট আপলোড করো, নিজস্ব কন্টেন্ট অবশ্যই কিন্তু নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তোমার সেই চ্যানেলটাকে ইউটিউব এক চান্সে মনিটাইজ দেবে, বুঝতে পারছো। এবার নেক্সট চ্যানেলে যাব। নেক্সট চ্যানেল হচ্ছে কোন চ্যানেলটা চেক করলাম, অনেকগুলো কোড দিয়েছে, বুঝতে পারা যাচ্ছে না কোনটা চেক করলাম। আচ্ছা, এবার কোড হচ্ছে আমি জানিউথ 100, এই চ্যানেলটা আমি অনেকবার চেক করেছি। তো তোমার ভিডিও ভালো হচ্ছে তোমাকে বলেছিলাম, তো তোমাকে ভিডিওতে ভয়েস আছে, ভয়েস তোমার ভিডিওতে আছে তাই না? ঠিক আছে, ভিডিওতে তোমার ভয়েস আছে, কোনো প্রবলেম নেই। প্রত্যেকদিন কাজ করো, এই মাত্র 7টা ভিডিও দিয়েছো, প্রত্যেকদিন কাজ করো। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। প্রত্যেক দিন কাজ করো, একদিন দুদিন ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না, রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে। আচ্ছা, নেক্সট চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং। তুমি চ্যানেলের নামটাকে এমনভাবে লিখেছো, কোনো পেজ দাওনি, পড়তে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এত বড় চ্যানেলের নাম, কোনো পেজ দাওনি, পড়তে মানে মানুষ কিন্তু পড়তে পারবে না তোমার চ্যানেলের নামটা কি। পারলে চ্যানেলের নামটাকে একটু সুন্দর করে লিখে দিও, মাঝে একটু পেজ দিও, বুঝতে পারছো। আর তোমার ব্যানারটা কিন্তু ভালো হয়নি, লোগোটা মোটামুটি ঠিক আছে। 1 মাস আগে ভিডিও দিয়েছো, 3টে ভিউজ। চ্যানেলটা ওপেন করেছো কবে? 1 মাস আগে। পপুলারে ভিউজ হচ্ছে 40টা। শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিওতে পপুলারে ভিউজ কত? 1700। কাজ কিন্তু হচ্ছে না, এরকম করে কাজগুলো কিন্তু চলবে না। তোমার টাইটেল দেখি একটু, তোমার লং ভিডিওতে টাইটেল ভালো হয়নি, ঠিক আছে, তুমি ডেসক্রিপশনে কিছু লেখো নি, এরকম করে ভিউস আসবে কী করে? প্রপারভাবে ভিডিওকে এসিও করে কিন্তু আপলোড করতে হবে। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট কোডকে দিয়েছি দেখি। এরকম করে কাজ করলে কিন্তু চলবে না, প্রত্যেক দিনই কিন্তু ভালো ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে এবং সেই ভিডিওগুলো থেকে তোমরা ইনকাম করতে পারবে, নাহলে কিন্তু ইনকাম করতে পারবে না। এবার নেক্সট চ্যানেল হচ্ছে আলপনা দাস। 295টা ভিডিও আপলোড করেছো, 488 চ্যানেলে সাবস্ক্রাইবার। শর্ট ভিডিও আপলোড করেছো, পপুলারে ভিউজ কত? 7000। 295টা ভিডিও আপলোড করে দিয়েছো, তোমার সেখানে চ্যানেলের সাবস্ক্রাইবার 488। চ্যানেলটাকে মনিটাইজ কবে করবে? এরকম করে কাজ করলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন না। কি ভিডিও আপলোড করছে এগুলো? কোয়ালিটি ভালো হচ্ছে না, ভিডিওর কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই আলপনা দাস এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট চ্যানেল হচ্ছে, নেক্সট কোড হচ্ছে এটা মঞ্জু কর্মকার। 443টা ভিডিও, 806 সাবস্ক্রাইবার। মাত্র 2টো লং ভিডিও, 1 বছর আগে দেখার কিন্তু কিছু নেই। শর্ট ভিডিও আপলোড করছো, পপুলারে ভিউজ কত? 4300। 443টা ভিডিও আপলোড করে ফেলেছো, মাত্র এত কম সাবস্ক্রাইবার। হচ্ছে না, আরও ইমপ্রুভ করতে হবে, ভালো করে ভিডিও তৈরি করো, এডিটিং করে সুন্দর করে আপলোড করো, বুঝতে পারছো। আর আমার চ্যানেলটা ভিজিট করবে, দেখবে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় প্রপারভাবে, কিন্তু একটা ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই দিদিভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আচ্ছা, আজকে কিন্তু ভিডিওতে কিন্তু আর কোনো কোড নেই, তো আজকের ভিডিওর কোড হচ্ছে, আমি একবার দেখে নিই কতগুলো সাবস্ক্রাইবার এলো। তো আজকের ভিডিওর কোড হচ্ছে 1319। আজকের ভিডিওর কোড হচ্ছে 1319। তো এই কোডটা তোমরা যারা সঠিকভাবে লিখতে পারবে, কালকের ভিডিওতে তোমাদের চ্যানেলগুলোকে চেক করে এবং প্রমোট করে দেবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।